নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে যে স্থানটায় আছি এটার নাম হচ্ছে সোনাবাড়িয়া, তাই তো? সোনাবাড়িয়া মঠবাড়ি। তো আমি এখানে আসছি একটা প্রাচীন মন্দির, কালী মন্দির। তো আমার এক ভাই নাম বলল, তো যার কারণে দেখতে আসলাম। তো আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই মন্দির। এটা বেশ পুরনো মন্দিরের অবকাঠামো দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা মূলত সাতক্ষীরা জেলায় অবস্থিত। তো আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর আমি চেষ্টা করব। এটা নিয়ে অনেক অলৌকিক ঘটনাতে অনেক ইতিহাস আছে, সেগুলো আপনাদের জানাবো আস্তে আস্তে। তো সাথেই থাকবেন আশা করি। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা স্থানীয়দের ভাষ্যমতে 300 থেকে 400 বছর আগে এখানের জমিদাররা এটা নির্মাণ করেছিলেন। এখানে মূলত মা কালীর পুজো করা হতো। তো আমরা আস্তে আস্তে মন্দিরের সম্মুখভাগে এগিয়ে যাব। আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো এটা নিয়ে অনেক ইতিহাস আছে, যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করছি। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের সম্মুখভাগ অর্থাৎ প্রবেশদ্বার। তো দেখতে পাচ্ছেন প্রবেশদ্বারগুলো সবই আটকানো, কারণ এর কিছু অলৌকিক ঘটনা আছে স্থানীয়দের ভাষ্যমতে। তো তারা বললেন যে এখানে একটা কক্ষ ছিল, যেখানে কেউ গেলে আর জীবিত ফেরত আসতে পারতো না। তো পরবর্তীতে সেই কক্ষগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, একটা ভয়ানক অবস্থা আর কি। তো এই মন্দিরে মূলত সম্পূর্ণ প্রবেশ নিষেধ। এর পাশে নতুন করে শিব মন্দির ও কালী মন্দির তৈরি করা হয়েছে, যেখানে পূজা অর্চনা করা হয়। বাবা ভোলানাথ ও মা কালীর মন্দির। এখানে স্থানীয়দের মতে আর কি, যেটা শুনলাম, এই বিল্ডিংটা নাকি অনেক উঁচু ছিল। তো পরবর্তীতে কোনো এক কারণে মন্দিরটি মাটির নিচে ডেবে যায় প্রায় 2-3 তলার মতো। তারপর এখনও যেটা অবশিষ্ট আছে দেখতেই পাচ্ছেন, অনেক উঁচু। তো এটা আমি আশা করি যে এটা রক্ষণাবেক্ষণ করা উচিত, কারণ এটা আমাদের বাংলাদেশের একটা প্রাচীন ঐতিহ্য। আর প্রাচীন ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এখানে অনেক মানুষ প্রতিদিন ঘুরতে আসে, স্থানীয় বিভিন্ন জায়গা থেকে। তো পাশাপাশি আমরাও গেছিলাম ঘুরতে। আপনারা যদি সময় পান একটু ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।